যারা লক্ষ কোটি কোটি টাকা সুদের উপরে কারবার করেন, আর হজের সময় আসলে রমজান মাসে উমরা করার জন্য চলে যায়, 10 দিন 5 দিন মক্কা মদিনায় থাকবো, মক্কা মদিনায় ইতিকাফ করার জন্য চলে যায়, দেশে লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করেছে, এই লোকের হজ কবুল হবে নি? আমাদের এই সমাজে তো মনে হয় নাই। এই সমাজও এরকম মানুষ আছে, সুদের উপরে যদি আপনি টাকা চান, ভাই আমাকে কর্জা হাসানা দেন, কয় না না আমার কাছে টাকা নাই। যদি বলেন ভাই 1 লাখ টাকা দেন, প্রতি মাসে আপনার 20,000 টাকা দিন, কয় আয় ঘরে চা আছে নি, কিন্তু দেশ না, ঠিক নেই, আগে বস বেড়া কিন্তু চা খেয়ালা, এরপরে কথা কম। আর আপনি যখন কর্জা হাসানা চাইবেন বলবে কি নাই। এই জন্য এই সমস্ত মানুষগুলো যদি হজ করে তাদের হজ কবুল হবে না। এই জন্য নবীজি বলেন, বান্দারে তুই হজ করতে পারস না, তোর সেই টাকা নাই, তুই প্রত্যেক দিন তোর মায়ের দিকে একটা রহমতের নজর দিবা, তোমার আমল নামায় একটা কবুলতে হজের সওয়াব লিখে দিবেন কে?